মা, মা আমি বেরোচ্ছি, বিমলাকে বলো দরজাটা বন্ধ করে দিতে। আদিত্য, আদিত্য, কি হলো? রুমাল। রুমাল? হ্যাঁ, ভুলে ফেলে এসেছিলে। রুমাল তো আমি নিয়ে নিয়েছি। ওটা কালকে রুমাল, খাটের ওপর রেখেছিলাম কাচার জন্য। আমার জন্য এত করতে হবে না, আমি আমার কাজটুকু করে নিয়েছি। একটা মানুষ মুহূর্তের মধ্যে কিরম অকেজে হয়ে যায় না? আমি তা বলিনি নিনা। আলো আঁধারের রঙিন পৃথিবীটা আমার কাছে এখন শুধুই কালো, যেখানে দিন নেই, রাত নেই, কিচ্ছু নেই, শুধু একটা কালো পর্দা। নিনা, আমি ওই কালো পর্দাটাকে যদি সরাতে পারছি না আদিত্য, আমার ভয় করে, আমার ভীষণ ভয় করে। আদিত্য, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? কোথায় যাব জানি না। দূরে তো তুমি আমাকে সরিয়ে দিয়েছ, আমি আমাকে অবিশ্বাস করে। অবিশ্বাসের জ্বালা যে কি সাংঘাতিক! এত অবিশ্বাস কেন নিনা? ওপরে ওঠার লোভ খুব সাংঘাতিক আদিত্য। ডানা মেলে সেই পাখি শুধু ওপরেই উঠতে চায়, আরো ওপরে, যেখানে সে একা, কোনো বন্ধু নেই, ভালোবাসা নেই, শুধু সে আর তার উপরে ওঠার লোভ। ওপরে একটা লোভে কি আমি তোমাকে দূরে সরিয়ে দিয়েছি? না, দূরে নয়, তুমি তো আমাকে মৃত্যুর সামনে ঠেলে দিয়েছো আদিত্য। আবার সেই অবিশ্বাস। জানি না, আমি কিচ্ছু জানি না। আমার চারিদিকে শুধু অন্ধকার, কোনো আলো নেই। চলি, আমার দেরি হয়ে যাচ্ছে। এত রাত্রে অপারেশন? এমার্জেন্সি অপারেশন করতেই হবে। চলি। বিমলা! বিমলা কেন? দরজাটা বন্ধ করে দেবে। আমি দিচ্ছি। বুঝছো? চলি। না, ঠেলে দিয়েছো একেবারে মৃত্যুর সামনে। 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 আদিত্য, না, ঠেলে দিয়েছো একেবারে মৃত্যুর সামনে। আদিত্য, তুমি কিছু বলবে? না, ঠেলে দিয়েছে একেবারে মৃত্যুর সামনে। আদিত্য, তুমি আছো? আদিত্য, 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 কি হয়েছে তোর? কিছু না। দাঁড়াও দাদা, আমি অন্ধ নই দাদা। প্রচন্ড কাজের চাপ। কাজের চাপ না মনের উপর চাপ? সর সর। না। কি হচ্ছে কি কৌশিক? কি হয়েছে তোমার? আরে বললাম তো কিছু হয়নি। মিথ্যে বলছো দাদা। সীমাদির সাথে কি পালাচ্ছ? হ্যাঁ, ধরে নে তাই। আজ বলতেই হবে তোমাকে, কেন তুমি সীমাদিকে এত খারাপ খারাপ কথা বললে? আমার দাদা তো এমন নয়। তোর দাদা এইরকমই খারাপ। সে খারাপই যদি হবে তাহলে এত কষ্ট পাচ্ছ কেন? প্যাটেলের সাথে সীমাদি যদি কিছু করেই থাকে। সীমা কিচ্ছু করেনি। সীমা কিছু করেনি, আর যদি কিছু করেও থাকে তাহলে আমার কিছু যায় আসে না। আমি তো আমার দাদাকে এইভাবেই চিনি। তাহলে কি তাহলে? সীমাদিকে ছেড়ে দিলে কেন? সীমা কি কোনোদিনই আমার ছিল? মানে
যা আমার নয় তার উপর আমার কোনো অধিকার নেই। সীমাকে ছেড়ে দিতেই হতো। কিন্তু কেন? শুধু সে বিধবা বলে? সীমা বিধবা না। কি? সীমা বিধবা নয়। এসব কি বলছো তুমি? সীমার স্বামী অংশুমান বেঁচে, আর সীমা সেটা জানে না। ও গড, তুমি সেটা জানতে না? জেনেছি কিছুদিন আগে। কি দুঃখ হচ্ছে? তাতে তো হচ্ছেই দাদা। দুঃখ করে কি লাভ? আজ বাদে কাল সীমা তো জানতোই ঘটনাটা। এখনো আমাকে গালমন্দ করছে ঠিকই, কিন্তু যখন জানবে তখন তো আর গালাগালি করবে না। এটাই আমার কাছে শান্তি। দাদা, দেখ, সীমাকে ওর স্বামীর কাছে আমাকে পৌঁছে দিতেই হবে। না জেনে যে কাজটা করেছি, জেনে বুঝে তো সেটা করতে পারি না। আর তুই? আমি যেমন আছি তেমনই থাকবো, কেউ কিছু জানবে না। তুই তো শেষ হয়ে যাবে দাদা। শেষ আমি সেদিনই হয়ে গেছি যেদিন জেনেছি যে অংশুমান জীবিত। কিন্তু খবরটা তো মিথ্যে হতে পারে। অংশুমানের সঙ্গে আমার নিজের কথা হয়েছে। খবরটা মিথ্যে হলে আমার চাইতে বেশি খুশি কেউ হতো না। কৌশিক, বলো। মা যেন এই সমস্ত কোনো কথাই জানতে না পারে। কেন? মা এখনো আমাকে খারাপ জেনে সান্ত্বনা পাচ্ছে। যদি জানে যে আমি অসহায়, তাহলে মা একেবারে ভেঙে পড়বে। তুই কথা দে, তুই মাকে কিন্তু কোনো কিছুই বলবি না। আচ্ছা কি রে নাদিয়া, আমি কি এক গ্লাস জলও গড়িয়ে খেতে পারবো না নাকি? খা না। আসলে তোকে, বিল্লদাকে, গৌরবকে সবাইকে এত অসুবিধার মধ্যে ফেলেছি না আমার জন্য। তোদের অসুবিধা তো তোর হচ্ছে সীমা। কত বড় বাড়ি থেকে অভ্যস্ত তুই, এখানে একটা ঘর, ছোট ঘর। যা ঘর, উঠতে বসতে শাশুড়ির গঞ্জনা। সীমা, এই প্যাটেল, এই লোকটি ভীষণ ভয়ঙ্কর না রে? আমাকে জাস্ট 2 দিন সময় দে, আমি ওর মধ্যে ডেফিনেটলি একটা ব্যবস্থা করে নেব। আমি কি তোকে চলে যেতে বললাম সীমা? না রে নাদিয়া, তা নয়। প্যাটেল সত্যিই ভীষণ সাংঘাতিক লোক। শুধু শুধু তোরা কেন বিপদের মধ্যে পড়বি বল? আসলে কি, সেদিন এমন ভাবে আমি রনি গুপ্তার চোখের সামনে পড়ে গেলাম না, যে আমার কিচ্ছু করার ছিল না। দেখ সীমা, শঙ্কর কাকু ভীষণ বিচক্ষণ মানুষ। উনি যখন তোকে লুকিয়ে থাকতে বলেছেন, আমার মনে হয় তো সেটাই করা উচিত। আমি জানি তুই ভীষণ সাহসী, আমরা তোর মতো সাহসী নই, তবু তোর জন্য যদি আমরা কিছু করতে পারি সীমা। নাদিয়া, তোর মনে আছে মায়াকে স্কুলে নিয়ে যেতাম? সেখান থেকেই তোর সঙ্গে আলাপ, স্কুলেই বন্ধুত্ব। আর এখন মায়া নেই, আমাদের বন্ধুত্বটা থেকে গেছে। শুয়ে পড়। হ্যাঁ রে সীমা, বল। না থাক, কেন বল না। এমনি। কি? তুই কিংশুক বাবুর কথাটা যে বলছিলি, হ্যাঁ রে, তোদের সম্পর্কটা আর কোনোদিন জোড়া লাগবে না? না না রে, ওসব আমি আর ভাবি না। আমি একটা কথা বুঝে গেছি, সুখ, আনন্দ, প্রেম, সংসার এসব কিছু আমার জন্য নয়। শুয়ে পড়। শুবি না? দাঁড়া, একটু বিট্টুদের বাড়ি থেকে ঘুরে আসি, গৌরবর বাবার একটা খবর নিয়ে আসি। আমার না আসলে এত খারাপ লাগছে যে। আয়, একদম নাকে কাটবি না তো। এতগুলো বছর একসঙ্গে শুতে শুতে এই বদলটা খারাপ লাগছে না?
ওই দেখ বিল্লদা নিশ্চয়ই তোর খবর নিতে এসছে। সেটাই বাকি আছে, মিল্টুর মার সঙ্গে আড্ডা মেরে আমার খবর নিতে আসবে, ভাবা যাচ্ছে না। সত্যি তুই না। কে আপনি? আমি আসি। কি চাই আপনার? এবারের সন্ধান পেলেন কোথা থেকে? সীমা, ওনাকে আগে ভেতরে আসতে বল। না, উনি কিন্তু ঠিকই বলছেন, এভাবে এখানে দাঁড়িয়ে কথাটা বলা বোধহয় ঠিক না। আসুন। এত রাতে বিরক্ত করার জন্য দেখি জানেন যখন তখন এত রাত্রে একজন ভদ্রলোকের বাড়িতে এসেছেন কেন? সীমা, ওনাকে কিছু বলতে দিয়ে উনি নিশ্চয়ই কোনো দরকারে এসেছেন। তুই জানিস না নাদিয়া, এই ভদ্রলোকের জন্য আমার শাশুড়ির কাছে আমাকে কতটা কথা শুনতে হয়েছে। আবার পিছু ধাওয়া করেছে এই বাড়ি পর্যন্ত। আমি কারুকে বিশ্বাস করি না, কারুকে না। সীমা, আমি এসেছি। প্যাটেলকে আমার ঠিকানাটা জানিয়ে দিতে, তাই তো? আমি কালই এ বাড়ি ছেড়ে চলে যাব। সীমা, সীমা, আমি আর কারুকে ভয় পাই না। আমি এসেছি আপনাকে। তুলে দিন প্যাটেলের হাতে। কি করবে? আমার এই দেহটা ছিঁড়ে খুঁড়ে রাখবে, এই তো? এর থেকে বেশি কিছু তো করতে পারবে না। তুলে দিন। আমি সবাইকে আমার চেনা হয়ে গেছে। সীমা, ওনাকে বলতে দে। উনি কেন এসেছেন তা আমি জানি। আমি এসেছি প্যাটেলের দালালি করতে। আমাকে আপনাকে একটা উপহার দিতে। কাল সারাদিন বাড়িতে থাকবেন। উপহার আমি সাথে করেই নিয়ে আসবো কাল। চলুন। কিছু আমি বলছিলাম, তুমি কি ভাবছিস? না, কিছু না। ফের মিছে কথা। না গো, ওই কাল থেকে অফিসে ওই মাথার ওপর একটা জটিল কেস। হ্যাঁ মা, ওই সেই জন্যই। থামলি কেন বল? এমন একটা জটিল কেস মাথার উপর। কি? ভালোভাবে মিথ্যেটাও যে তুই বলতে পারিস না কিংসুক। তোকে দেখে বুঝতে পারবো না তোর কি হয়েছে, তাও কখনো হয়? আয় আমার কাছে একটু বসতো। না গো, আমার সময় নেই। আমার তাড়া আছে তো। কিসের তারা? তারা না ছাই বল, আমার মুখোমুখি হতে চাইছিস না? না মা, না। আমি পারছি না মা, আমি কিছুতেই পারছি না। দেখো, আমি কতবার তো বন্দুকের সামনে পড়েছি, মৃত্যুকে দেখেছি একেবারে এক হাত দূর থেকে। ছুরি বিঁধেছে, গুলি খেয়েছি, কিন্তু সমস্ত কিছু আমি হাসি মুখে সহ্য করেছি। কিন্তু এখন কেন এরকম হচ্ছে বলো তো? ভেতরটা করে ঝুলে পড়ে যাচ্ছে কেন বলো তো? সব প্রিয়, সব হারানোর কষ্ট রে এটা। মা, সীমায় বাড়িতে বউ হয়ে আসার আগেই যে সব উলটপালট হয়ে গেল বাবা। সীমা তোর নয়, একথা তুই মন থেকে মানতে পারিসনি বলি তো তোর এত কষ্ট। এসব কথা কৌশিক তোমাকে কিছু বলছে? কৌশিক কেন বলবে? আমি নিজেই শুনেছি। কি ভেবেছিলি তুই তোর মা ভেঙে দিয়েছে রে? মা, সীমার স্বামী জান বেঁচে আছে। মা, মুখে যাই বলি, বাইরে যাই করি, এই ভেতরটা চাইছে সীমাকে নিয়ে
দূরে কোথাও পালিয়ে যেতে। এসব কথা স্বপ্নেও ভাববি না তুই। মনে যে হয় মা, মনে যে সেই মনটাকে গলা টিপে মেরে ফেল বাবা। দিন যেন সেই মনের আওয়াজ সীমার কানে না পৌঁছবে। মা, তা না হলে দটনায় পড়ে মেয়েটা যে একেবারে শেষ হয়ে যাবে। আমি আর পাচ্ছি না মা, আমি পাচ্ছি না আর। সীমার কথাটা একটু ভাব। একা পথ চলতে চলতে একমাত্র সন্তানকে হারিয়ে নিজেকে যখন তোর কাছে মেলে ধরলো সীমা। ঠিক আছে ঠিক আছে মা। না, আমি বলছি আমার কথা কেউ জানবে না, আমার ব্যথা কেউ জানবে না, আমি প্রমিস করছি। এমন কিছু প্রমিস করিস না বাবা যেটা তুই রাখতে পারবি না। মা, বাবু, যতদিন বেঁচে আছি মা আর ছেলেকে মিলেমিশে সব দুঃখ ভাগাভাগি করে নেবো। মা, থ্যাংক ইউ। কি হলো? না, কি ভাবছিলি? কিছু ভাবিনি। আসলে আমার ভীষণ খারাপ লাগছিল এই যে বিল্লদাকে রোজ পাশের বাড়িতে গিয়ে থাকতে হচ্ছে, তারপর দেখ গৌরবেরও কত অসুবিধে হচ্ছে। তুই এটা ভাবছিলি না? দেখ সীমা, আমি বা গৌরবের বাবা দুজনের মধ্যে কেউই আমরা নতুন বিয়ে করা বড় বউ তো নয় যে একসঙ্গে ঘুমোতে না পারলে একেবারে মরিয়া হয়ে পড়বো। বলতে না চাইলে বলতে হবে না। জানি তো তোর উপর দিয়ে কি যাচ্ছে। নাদিয়া, অসীম বলল আমাকে ও উপহার দিতে চায়। উপহার? ও কি উপহার দিতে চায় বলতো?